আমরা তো দেশ নিয়ে মোটামুটি টালমাটাল, আমি যদি বলি টু বি অনেস্ট। আপনি একদিন ঘুরতে না ঘুরতেই দেশে এমন না কিছু ঘটতেছে যে আপনি চাইলেও খুব যে ভালো থাকতে পারবেন তা সম্ভব না। কিন্তু আমরা তো বিনোদন সেক্টরে কাজ করি, আমাদের কাজ হচ্ছে বিনোদন মানুষকে দেয়া। তো দিন শেষে খুব খারাপের ভেতরেও আমাদেরকে একটু হাসতে হয়, মানুষকে হাসাতে হয়, মানুষকে এন্টারটেন করতে হয়। তো বলবো না যে মানসিকভাবে খুব ভালো আছে, মানসিকভাবে খুবই অস্থির। এই যে ধরেন 5ই আগস্টের পর থেকেই দেশে ডাকাত বলেন, বন্যা বলেন, তারপর আবারও উত্তরবঙ্গে বন্যা। আজকে হয়তো নিউজ আপনারা দেখেছেন, উত্তরবঙ্গে বন্যা শুরু হচ্ছে। মানে একটার পর একটা আমাদের উপর চলেই আসতেছে। আমরা তাও চেষ্টা করছি এগুলোকে ফাইট ব্যাক করার, আবার স্বাভাবিকভাবে কাজ করার। কিন্তু ওই যে আপনারাও জিজ্ঞেস করেন না যে অনেক বড় কাজ কি আসবে, ওরকম বড় কোনো কাজ এখনো প্ল্যানিং হয়নি। গতানুগতিক যে কাজগুলো করছিলাম ওগুলোই হচ্ছে। স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার চেষ্টা করছি, মানসিকভাবে স্টেবল হওয়ার চেষ্টা করছি, দেশের জন্য দোয়া করছি, আমাদের দেশটাতে যেন একটু শান্তি আসুক। ছোট ছোট স্পেশাল ইমোশনসগুলো যখন ক্যাচ করতে পারে না, মানে এটা অসাধারণ। মানে এটা আমার মনে হয় এত ভালো পোট্রে, এত ইমোশনস এত গাঢ়ভাবে সব দেখানো রায়হান রাফির পক্ষেই সম্ভব। থ্যাঙ্কস এই মায়া টিমকে আমাকে এই প্রিমিয়ার শোটাতে ইনভাইট করার জন্য। অ্যান্ড থ্যাঙ্কস টু হারলেন, লিলি। চোখ ছলছল করছিল। ইটস লাইক লাস্টের দিকে, এটা আমি এখন বলে দিলে তো বললাম তো মেইন টুইস্ট চলে যাবে। লাস্টের দিকে আমার মনে হচ্ছিল এটা আসলে আমি আর দেখতে পারবো না, এটা দেখা আমার পক্ষে সম্ভব না, আমি হাওয়া করে কেঁদে দেবো। আসলে এত এত সত্যি বিষয়টা, মানে এটা আসলে কি বলবো, মানে এখানে তো ড্রাগস নেওয়ার পরে বা যারা ড্রাগ এডিক্টেড তাদের আসলে এরকম পরিণতি হয়। খুব আমাদের সমাজের খুব চেনা গল্প, কিন্তু এটা এমন না যেটা আমরা কখনো জানি না। সমাজে খুব চেনা গল্প, কিন্তু চেনা গল্প কি এত ইমোশনাল করে সব পুরো টিম এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে। থ্যাঙ্কস টু মায়া টিম। আমিও হয়তো দেখেছি এরকম, আমার ফ্রেন্ড সার্কেলের ভেতরেই হয়তো দেখেছি, খুব কাছের মানুষের ভেতরে দেখেছি। এই জন্যই চেনা গল্প তো ইমোশনালি ফুটে এসছে বলেই আসলে এতটা টাচড হতে পেরেছি।